গত কয়েক বছরের ধারাবাহিকতায় সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় নাম এসেছে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের। পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সুবিধাভোগী ১০ ব্যবসায়ী গ্রুপের মধ্যে নাম আসে আজিজ খানের সামিট গ্রুপের। এরপর টাস্কফোর্সের মাধ্যমে সামিট গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটি জানায়, সামিট গ্রুপের আজিজ খান সহ তার পরিবার ৭১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আজিজ খান, চেয়ারম্যান সামিট গ্রুপ, তার নামে ৩৩০ কোটি টাকারও বেশি মূল্যের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে তার নামে কোনো স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়নি, কিন্তু অস্থাবর সম্পদ পাওয়া গেছে ৩৩০ কোটি ৯৩ লক্ষ টাকারও বেশি। এদিন নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে ১০০৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ১০০৮ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।